তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে একটু দাঁড়াইছি। এখানে আমাদের শেরপুরের এক বড় ভাইয়ের বাগান এটা। তো এটা আমাদের কাকা। তো আমরা মূলত কিছুদিন পরপরই দুই একদিন পরপরই আসি এখানে। এক ফ্রেন্ড ভিতরে গেছে, ভিতরে পেয়ারা আছে কিনা। এখানে অনেক ফল গাছ আছে, কাজু বাদাম, তারপরে পেয়ারা, লেবু, তারপরে ডালিম, আনার, এগুলো আছে বুঝছেন। তো আমরা কিছুদিন পর পর আসতাম এখানে খাইতাম। তো এখন সিজন নাই, তো তো এখন এই যে কাজ চলতেছে, যে কাজ চলতেছে, তার জন্যে আমরা আর কি একটু দেখতেছি। ওই যে, তো কি পেয়ারা পাইছো? না আসলে পেয়ারা তো কিনতে আইছিলাম। তো বড় ভাইয়ের বাগান, পেয়ারা কেনা লাগবো? না না, তো হয়তো নাই, এখন সিজন না তো, তাই না? তার জন্য পেয়ারা এখানে পাওয়া যায় না। তো যদি লেবু পাও, লেবু নিয়ে আসো। ওই দোকানে গিয়ে চা দিয়ে চা খাবো নাকি? লেবু পাইলে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তো আমরা পাহাড়ের ভিতরে আছি এখন। আর একটু গেলে আর কি আমাদের যে আমরা যে চা খাই, বাঘ ধরবে, বাঘ বাঘ। না এখানে বাঘ আসলে নাই, তবে হাতি আছে এখানে। তো এই যে বন্যা ভয়াবহ, আমাদের শেরপুরে বন্যা হইলো, তখন এখানে অনেক ক্ষতি হয়েছে আমাদের শেরপুরের। ধরেন শেরপুর যে নালিতাবাড়ি আছে, ওখান দিয়ে অনেক ভয়াবহ বন্যা হয়েছে। তো আমরা এখান থেকে নালিতাবাড়ি সর্বোচ্চ 8-9 কিলোমিটার নালিতাবাড়ি, ওখান থেকে আর কি বন্যাটা বেশি হয়েছে। এখানে যে এখান থেকে পাহাড়টা শুরু হয় আর কি, ঠিক আছে। অনেক সুন্দর জায়গা এটা। তো আমরা এই বাগানে কিছুদিন পর পরই আসতাম। এখানে বড় ভাই নিয়ে আসতো যে চলো ঘুরে আসি, চা খেয়ে আসি। এখানে আমরা পাই পেয়ারা, তারপর অনেক ফল আছে, আমরা খাইতাম। তো অনেক ফুল গাছ আছে এখানে, অনেক ফুল গাছ। বাগানটা প্রায় হবে অনেক 1 একরে একটু বেশি হবে এরকম জমি এখানে। অনেক সুন্দর জায়গা। ওই যে রিপন আসতেছে, অনেক সুন্দর একটা জায়গা। তো এখান থেকে পাহাড়টা আর কি জিনেগাতির একটু পর থেকে পাহাড়টা শুরু হয়। তো আমরা একটু এখানে একটু দাঁড়ালাম যে দেখি বড় ভাইয়ের বাগানটায় বড় ভাই আসে নাই, দেখি পেয়ারা আছে কিনা, লেবু আছে। লেবু পাইছ? হ্যাঁ লেবু পাইছে একটা, দেখো। লেবু পাইছ? এখানে তো তালা মারা, তাই না? ওই পাশ দিয়ে আসো। এই তো একটা লেবু পাওয়া গেছে। এটা দিয়ে আমরা আজকে দেখি চা খাবো, লেবু চা নাকি? লেবু চা ও দাদা, একটাই পাইছো, আর পাও নাই? না আর তো পাই না। ঠিক আছে, তো আমরা এখান থেকে মূলত এখন যে চায়ের দোকানটাই উদ্দেশ্যে যাব। তো ওই পাশ দিয়ে আসো, এখানে লক করা তো, তালা মারা, ওই পাশ দিয়ে আসো। তো এখানে যে একজন পাহারাদার ছিল, গারো মামা, উনি হয়তো বাড়িতে খাইতে গেছে, তার জন্য গেটটা লক করা। আমরা পিছন দিয়ে গেছিলাম, যাওয়ার পর একটা লেবু পাওয়া গেছে, তো এটা দিয়ে চা খাওয়া যাবে কি। অনেক বড় আর কি, পেক ধরে গেলে পেকে গেছে। মূলত এই লেবুটারে ওই যে কলকাতায় এক দাদা আছে না, বলে না দাদা লেগ পিস দাও, লেগ পিস দাও, দাদা ও মাঝখান থেকে দিবে। ওই লেবুটারে মূলত আমরা ওই 100 পিস করে এই লেবুটা খাবো। হ্যাঁ 100 পিস না, আমরা তো এখানে 6-7 জন আছি, এত তো করা লাগবে না। 100 পিস না তো হয় না, 100 পিস না হয় না। তো চলো চায়ের দোকানে যাওয়া যাক নাকি। ওই যে গারো মামা, তো এখানে যে পাহারা দিত, মানে বাগানটার দায়িত্বে, মানে বড় ভাই দায়িত্ব দিয়ে গেছে। তো উনি হয়তো নাই এখন, বাড়িতে গেছে হয়তো, মামির সঙ্গে দেখা করতে গেছে। তো আমরা এখন আমাদের যে মেন জায়গা, আমাদের যে উদ্দেশ্য চায়ের দোকান, তো আমরা এখন রওনা দিব এখান থেকে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা যাচ্ছি এখন চায়ের দোকানে